তাহলে প্রথমত আপনার ওয়েবসাইট তৈরি করতে হলে ডোমেন লাগবে এবং হোস্টিং লাগবে। তো ডোমেন নেওয়ার পরে আপনাকে এবার হোস্টিং নিতে হবে, এবং হোস্টিং সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে হোস্টিং অ্যাজ লাইক মেমোরি, ড্রাইভ, হার্ড ডিস্ক, এর আগে বলা হয় হোস্টিং। হোস্টিংয়ের বিভিন্ন সাইজ থাকতে পারে, মেমোরিরও বিভিন্ন সাইজ থাকে, মেমোরি 1 GB 2 GB, যার যেরকম প্রয়োজন হয় তেমনটা নেয়। আরেকটা বিষয় হলো মেমোরি যখন 1 GB নিয়ে আপনি একটা ফোন ইউজ করেন তখন সেখানে আপনার সবকিছু প্রোগ্রাম সঠিকভাবে কাজ করে না, আপনার কাছে মনে হয় স্লো, মনে হয় না এটা? একইভাবে যখন আপনি একটা ওয়েবসাইটেও হোস্টিংটা নর্মাল রাখবেন তখন সেই হোস্টিং থেকে ওয়েবসাইটটা রান হতেও প্রবলেম হবে। ওকে, তাহলে মেমোরি বা হোস্টিং দুইটাই উন্নত মানের, দুই জায়গাতেই পাওয়া যায়। সেটা আপনি অফলাইন থিঙ্ক করলে এবং অনলাইন থিঙ্ক করলে দুই জায়গাতেই পাওয়া যায়। তো ওয়েবসাইট সব থেকে যেগুলো ফাস্ট হোস্টিং সেগুলো ইউজ করতে হয়, কারণ একটা ওয়েব স্লো হলে সেই ওয়েবে আপনি আর কোনোদিন ঢুকবেন না। একটা ওয়েব আপনাকে যদি 2 সেকেন্ডও দেরি, 3 সেকেন্ডও দেরি করায়, কোনোভাবে ঢুকলেন আপনি, এরপরে যখন আপনার এর পরবর্তীতে কখন আসবেন জাস্ট ওই ইউআরএল দেখলে আর যদি লোড নেয় আপনি বের হয়ে যাবেন, কারণ আপনার কাছে হিউজ অপশন পড়ে আছে। আপনি কেন ওই ওয়েবসাইটের সময় নষ্ট করবেন? তাহলে ওয়েবসাইটের হোস্টিংটা ঠিক রাখতে হবে অলওয়েজ। যখন আমরা প্রিমিয়াম ওয়েবসাইট করব বা ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করব, যদি কোনো ধরনের এই ধরনের প্রবলেম থাকে সেগুলো কনভারসেশন করে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে কেন আপনাকে হোস্টিং চেঞ্জ করতে হবে বা কেন বেটার হোস্টিং আপনার ওয়েবসাইটের জন্য বেটার। ওকে, কারণ অনেকে ওয়েবসাইটে হিউজ পরিমাণ কস্ট করে, বাট সে বুঝতেই পারে না যে হোস্টিংটা একটু বেটার হলে তার ওয়েবটা বেশি রান হবে বা বেশি ফাস্ট হবে। ওকে, তো ওয়েবসাইট স্লো হওয়ার আরও অনেক কারণ আছে, তবে প্রধান কারণ হলো যে হোস্টিং যদি ভুল থাকে তাহলে অন্য কারণ সমাধান করেও লাভ নেই, আর হোস্টিং যদি ঠিক থাকে তাহলে অন্য কারণগুলো সমাধান করলে আপনার ওয়েবসাইট অটোমেটিক ফাস্ট হয়ে যাবে। তো ফাস্ট ওয়েবসাইট খুবই দরকার। তো আজকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। ফ্রি ওয়েবসাইট বেশ কিছু অ্যাড্রেসে করা যায়, যেমন অনেকে হয়তো বা ওয়ার্ডপ্রেস নাম শুনেছেন, ওয়েবলি নাম শুনেছেন, উইক্স নাম শুনেছেন। যেমন আমি নেমশিপ দেখাইছিলাম একটা ক্লাসে আপনাদেরকে। তো ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েবলি, জুমলা, এ ধরনের যত ওয়েব প্রোভাইডার আছে, ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, এদের ফ্রি কিছু অপশন থাকে এবং পেইডও অপশন থাকে, দুইটাই থাকে। ইউজারদের যেটা যার প্রয়োজন তাই সেটা পারচেস করে, তো সেটা এমন। ওকে, তো আমরা চাইলে অনেকগুলা স্টেপে অ্যাকাউন্ট করতে পারি, ওয়ার্ডপ্রেসেও অ্যাকাউন্ট করতে পারি বা আদার্স আরও বেশ কিছু জায়গা আছে সেগুলোতেও আমরা অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি। তো প্রথমত আজকে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসে যাব না, আমি একটা অ্যাড্রেসে নিয়ে যাচ্ছি, এখানে সবাই যেভাবে দেখাচ্ছি এভাবে একটা ওয়েব রেডি করবেন সবাই। pantheon.io এটা একটা ওয়েব অ্যাড্রেস, এবং এখানে এসে আমরা সাব রেজিস্টার ক্রিয়েট করব। সাব রেজিস্টার হয় এমন যে আপনি এখানে যখন একটা ইউজার ক্রিয়েট করবেন তখন এই ওয়েবসাইটের নেমটা আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড থাকবে। ওকে, facebook.com এর সাথে কি কোনো হোস্টিং প্রোভাইডার বা ডোমেইন প্রোভাইডারের নাম লেখা আছে? নাই। সিবিআইটির সাথেও নাই, কিন্তু এখানে থাকবে। এটার কারণ হলো আমরা ফ্রি নিচ্ছি, এর জন্য তাদের এক্সটেনশন থাকবে। একদম সহজ বিষয় এটা। তো প্রথমে আপনাকে এখানে প্রোভাইডারের কাছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো আমি এখান থেকে আমার ড্রাইভে যাব এবং ড্রাইভে একটা ফাইল সেভ করে রাখবো। যখন আমি এখানে ওয়েব সম্পর্কে অ্যাকাউন্ট করব তখন ওয়েবের পাসওয়ার্ড, ওয়েবের অ্যাডমিন পাসওয়ার্ড, জিমেইল, ইউজার নেম, এগুলো আমাকে সেভ রাখতে হবে। এটার কারণ হলো যে কোনো সময় এটা আমার লগ ইন নিড হতে পারে, যে কোনো সময় আমি ওয়েব পাসওয়ার্ড ভুলে যেতে পারি। আপনি যদি কম্পিউটারে উইন্ডোজ দেন তাহলে তো আপনার প্রিভিয়াস সব হিস্ট্রি সব রিমুভ হয়ে যাবে। তো যদি আপনি এগুলো সেভ না রাখেন তাহলে ভুলে যাবেন। আর আপনার সেভ রাখার সব থেকে ভালো জায়গা হলো গুগল ড্রাইভ। কেন ভালো জায়গা? এটা যদি আপনি অফলাইন সেভ করেন, আপনার যদি ইলেকট্রিসিটি চলে যায়, পিসি অফ হয়ে যায়, তাহলে কিন্তু ওখান থেকে শেষ ওই ফাইলটার আপনি রিকভার পাবেন না। যখন আপনি গুগল ড্রাইভে কোনো কিছু লিখবেন, নেট কানেকশন থাকলে ন্যানো সেকেন্ডের মধ্যে এটা সেভ হয়ে যায়, সেটা আপনারাও জানেন, জাস্ট নেট কানেকশন থাকলে। সো সেভ করার বা সংরক্ষণ করার কোনো প্যারা কাজ করে না মাথায়, সেটা যদি আপনি গুগল ড্রাইভে এই ধরনের ইনফরমেশনগুলো সেভ রাখেন। ওকে, এবার আমরা আরও অনেক কিছুই সেভ রাখবো, সেগুলো গুগল ড্রাইভে করবো। তো প্রথমে এখানে আপনি স্টেট ফ্রিতে ক্লিক করবেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনাকে দুইটা অপশন দিয়েছে। একটা অপশন দিয়েছে কানেক্ট উইথ গুগল,
মানে আপনি যদি এটার সাথে এখন কন্টিনিউ করেন তাহলে অটোমেটিক আপনার জিমেইল এর সাথে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, যেটা আমি করতে নিষেধ করছি আপনাকে। এটা আপনি করবেন না, আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করবেন। এখানে কি চাইছে, ফার্স্ট নেম, তো আপনার অনুযায়ী আপনার নিজের নেম দিবেন। ওকে, ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম। এখানে মেল চাচ্ছে, তো মেলের জায়গায় অবশ্যই আপনার যেটা জিমেল সেটা আপনি ব্যবহার করবেন। এটা আমি আপনার ব্যাসেটটা ব্যবহার করলাম। ওকে, এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ড আমি এখানে একটা তৈরি করব, দেন ওখানে ইউজ করব। আমরা জানি স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে, কে জানি, কে জানি? একজন একজন বলেন, একজন কে, আপনি বলেন। আচ্ছা, সব ধরনের ক্যারেক্টার বলতে আমি একটা ইউজ করলাম, 1 ইউজ করলাম, আর কি করব করলাম, করলাম, হয়ে গেল স্ট্রং। আপনার সব সূত্র মতে তো এটা স্ট্রং। জি, একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, সেটা হলো 8 ক্যারেক্টার প্লাস হতে হবে। 32 ওটা পরের বিষয়, কিন্তু 8 প্লাস হতে হবে, কারণ 32 ক্যারেক্টার পাসওয়ার্ড কেউই দিই না আমরা, এটা মাইন্ডে তো রাখতেও হবে, তাই না? আমরা অলওয়েজ এরকম করি যে 10 থেকে 12 একটা অ্যাভারেজ ক্যারেক্টার রাখি সবাই পাসওয়ার্ডের। তো এইটা আপনি প্লাস করবেন এবং এখানে স্পেশাল ক্যারেক্টার থাকবে, এখানে সংখ্যা থাকবে, লোয়ার লেটার থাকবে, আপার লেটার থাকবে। এটার মিক্সডে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে এটা স্ট্রং পাসওয়ার্ড। এবং আমরা যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব অনেক ওয়েবসাইটে স্ট্রং পাসওয়ার্ড ছাড়া নিবেই না। আপনি নর্মাল পাসওয়ার্ড দিবেন, ও আপনাকে অ্যাকসেপ্টই করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছেন। সো আপনাকে স্ট্রং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং করেন আপনি। তো আমি এখানে একটা করে নিলাম। এবং এই পাসওয়ার্ডটা এখানে একবারই চাচ্ছে, কোনো ওয়েবসাইট রিপিট চাইলে রিপিট দিবেন। এরপরে আপনার দেশ যেটা সেটাই আপনি দেন, অন্য দেশ সিলেক্ট করার দরকার নেই। আপনাকে টার্মস কন্ডিশন এগ্রি করতে আপনি বাধ্য যদি স্টার মার্ক থাকে। হ্যাঁ, নিচেরটা আপনি ক্লিক দিতেও পারেন, না দিতেও পারেন। কেন এখানে স্টার মার্ক নেই? স্টার মার্ক যেটা সেটা অপশনাল হয় না, সেটা আপনাকে ফিল আপ করতেই হবে। তো আমি এখানেও ক্লিক করে দিলাম, ওখানে আপনাকে বলছে তাদের নোটিফিকেশন আপনার মেলে আসবে, তাদের আপডেট কিছু আসবে মেলে, সেটা আপনাকে জানাবে। তো সেই বিষয়গুলো অ্যাকসেপ্ট করার কোনো বিষয় না, আপনি করে নেবেন। দেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাকে দেখেন এখানে বলছে জাস্ট ইমেলে যেতে, এবং ইমেলে একটা মেল ভেরিফিকেশন বা ওটিপি গিয়েছে বা কনফার্মেশন লিঙ্ক গিয়েছে, সেটা আমাকে কনফার্ম করে দেন এখানে লগ ইন করতে হবে। তো আপনার মেলে চলে যান, এই যে দেখেন আসছে না, ভেরিফাই ইউর ইমেল অ্যাকাউন্ট উইথ, তো এটা ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। দেন এদিকে আপনি আমার ইচ্ছা মতো আমি ট্যাব নিয়ে আসলাম, আপনার ভালো না লাগলে আপনি ওখান থেকেই করেন, এগুলো কোনো বিষয় না কিন্তু। হ্যাঁ, দেন যখন এই যে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড যখন দেখাচ্ছে, এরপরে আপনি লগ ইন উইথ ইমেল, এখনও কিন্তু কন্টিনিউ বা কানেক্ট উইথ গুগল না, এটা আপনারা ভুলে যাবেন। আপনাদের এইটা স্কিপ করতে হবে সারা জীবন, যত কাজ আছে আমি অনেক কাজই দেখাবো, এটা আসবেই। কন্টিনিউ উইথ গুগল আসবে, কন্টিনিউ উইথ অ্যাপেল আসবে, কন্টিনিউ উইথ ফেসবুক আসবে, কন্টিনিউ উইথ আদার্স যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে পপুলার, যেমন পিন্টারেস্ট আসবে, রেডিট আসবে, টাম্বলর আসবে, কোয়ারা আসবে, এরকম অনেক ওয়েবসাইট আসবে। তো আপনি মনে রাখেন কন্টিনিউ মানে আপনি ভুলে যান, আপনি চলে আসবেন লগ ইন উইথ ইমেল, অলওয়েজ ইমেল। ওকে, তো আমি যখন এখানে লগ ইন উইথ ইমেল ক্লিক করব, অবশ্যই আমার সেভ হয়ে যাবে অটোমেটিক, বা হয়নি, এখানে আপনার যেটা সেভ দেখাচ্ছে এটা 48-এর দেখাচ্ছে, মানে আপনাদের সিনিয়র ব্যাচে। তো এটা কেটে দিলাম, পাসওয়ার্ডও কেটে দিলাম। এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করলাম এটা এখানে পেস্ট, আর আপনাদের যেটা মেল, ওকে এখানে আছে আপনাদের ইমেল। দেন লগ ইন, এতটুকু তো পারা যাবে। ওকে, এবং আমার ক্লাস কি ভিডিও বুঝতে সমস্যা হয় আপনাদের? হলে কিন্তু জানাতে হবে যে ভাই এখানে প্রবলেম হয়, বা কোনো কিছু বিষয় হলে আমাকে জানাতে হবে, কারণ যেখানে প্রবলেম সমাধান সেখানে খুঁজেন, তাহলে হয়তো দ্রুত সমাধান হয়ে যাবে। ওকে, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল এখানে, জাস্ট আমরা প্রোভাইডার অ্যাকাউন্ট করলাম, এখনো ওয়েবসাইট ক্রিয়েট করি নাই আমরা। ওকে, যখন আপনার প্রোভাইডার অ্যাকাউন্ট হয়ে যাবে, কারণ এখন আপনাকে এইভাবে থিঙ্ক করতে হবে, এটাই ডোমেন প্রোভাইডার, এটাই হোস্টিং প্রোভাইডার। যখন প্রিমিয়াম কিনতে যাব তখন আমাকে ডোমেন হোস্টিং আলাদাভাবে নিতে হবে, যখন ফ্রি কিনতে যাব তখন জাস্ট খালি ডোমেনটা বেছে নিতে হবে, হোস্টিং অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।
আপনাকে হোস্টিং নিয়ে কোনো টেনশন করা লাগবে না, ওদের সাথে অটোমেটিক কানেক্ট করে দিবে, ওদের নির্দিষ্ট একটা জায়গা আপনাকে দিয়ে দিবে, যতটুকু দিবে সেটা আপনি ফিল আপ করতে পারবেন না, অনেক দিবে। ওকে, 3 জিবির মতো থাকে, এটা না আপনার 3 জিবি ডাটা যদি ফুল করতে হয় আপনাকে অনেক কিছু দিতে হবে। ওকে, হোস্টিং 3 জিবির প্যাকেজ পাওয়া যায় না, হোস্টিং এর 7 জিবি 8 জিবির নিচে প্যাকেজ পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে হোস্টিং সর্বনিম্ন প্রাইস হলেও 1 বছরের জন্য 1500 টাকার মতো যায়, বা 1600 বা 2000 সর্বনিম্নগুলো। আর যেগুলো একটু ভালো মানের সেগুলো আপনার 5000 4500 এরকম যাবে। তার থেকে ভালো মানেরগুলো 10,000 12,000-এর মতো যাবে। মানে হোস্টিং এর অনেক কোয়ালিটি আছে, সেটার উপর ডিপেন্ড করবে। এরপরে হোস্টিং থেকে আরেকটা বিষয় হয়, এই যে যেমন জিমেইল আপনাকে মেল দিচ্ছে কোথায় থেকে, গুগল থেকে দিচ্ছে না। যখন আপনি একটা হোস্টিং বাই করবেন তার মানে আপনি একটা হোস্টিং এর মালিক। এখন আপনার নামে আপনি মেল ক্রিয়েট করতে পারবেন, ওয়েব মেল যেটাকে বলা হয়। ওকে, আপনার ইনবক্সে ওই মেলটা আসবে, সেটা না থার্ড পার্টি কোনো ওয়েবসাইট পাবে না অন্য কেউ পাবে। বিষয়টা এমন যে ডিরেক্ট আপনার মেলে আসবে। যেমন দেখবেন যে যাদের কোম্পানি ইমেল, তারা কখনোই জিমেলে আপনাকে মেল করতে বলে না, ইমেলেও বলে না, ইয়াহুতেও বলে না, ইয়ান্ডেক্সেও বলে না, আপনাকে ডিরেক্ট বলে তাদের কোম্পানির যে ওয়েব মেল আছে সেখানে দিতে। কেন বলে? কারণ ওদের ওই তথ্য যেন কখনোই লিক হবে না, কারণ ওইটা চলে যাবে আপনার ডিরেক্ট তাদের হোস্টিংয়ে, যেটা তাদের কিনা আছে। সো সেখানে কেউ হ্যাকও করতে পারবে না সেটা, বা কেউ নিতেও পারবে না। এর জন্য সবাই কোম্পানি মেলগুলো এভাবে দেয়। তো আপনারা যখন হোস্টিং কিনবেন তখন ওই মেলের অধিকারী হবেন, এখনো না, সময় আছে। তো এখানে আসার পরে আপনি হোম থাকবে, সাইট থাকবে, টিম থাকবে, অটো পাইলট থাকবে। অটো পাইলট ইউজ করা যায়, কিন্তু যদি আপনি প্রিমিয়াম করেন তাহলে ওটা সুবিধাজনক হয়, তাছাড়া না, আপনারা ম্যানুয়ালি করবেন। তো আপনি ডিরেক্ট এখানে সাইডে ক্লিক করবেন, সাইট যেখানে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি সাইট। ওকে, ইম্পোর্ট এ সাইট এটা না, আমার আগের সাইট থাকলে এখানে দিতে হতো, বাট ক্রিয়েট এ ফ্রি সাইট এখানে ক্লিক করবেন। আপনি ক্রিয়েট এ ফ্রি সাইটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে সাইডে কিছু সিএমএস দিল। সিএমএস কি? সিএমএস হলো আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তারা বিভিন্নজন বিভিন্ন ধরনের উইন্ডোজ ইউজ করি। কেউ উইন্ডোজ 7 করি, কেউ 8 করি, কেউ 8.1, কেউ 10, কেউ 11। ম্যাক্সিমাম এখন 11ই সবাই ইউজ করছে, তবে 10, 8, 8.1 এগুলোর পারফরমেন্সও খারাপ না। ইভেন এক্সপিও অনেকে এখনো ইউজ করে। ওকে, অনেকে অফিসে, সরকারি অফিসে গিয়ে দেখবেন যে আপনি এক্সপিও আছে এখনো। এর কারণও আছে, কারণ তাদের এখন আপডেট উইন্ডোজ ওই ধরনের পিসিতে ইনস্টলই হবে না, মানে ডুয়েল কোড সে আগের যেগুলো পিসি সেটার ক্ষেত্রে সেগুলো আলাদা বিষয়। আমি এখানে যে পার্থক্যটা বুঝাচ্ছি সেটা হলো যে সিএমএসটা হলো এমন একটা বিষয়, কম্পিউটারের যেমন উইন্ডোজ ওয়েবসাইটের তেমন হলো সিএমএস। ওকে, উইন্ডোজ আপনি 10 দিলেও যেমনই ভিউ আসুক, কাজ কিন্তু ওই 7-এর মতোই, কিছু এক্সট্রা আছে, থাকবেই, আপডেট আসছে, থাকবে না। 11টা আবার 10-এর থেকে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এটা বুঝাচ্ছি যে আপনি উইন্ডোজ 7-এ যাই অপারেট করতে পারবে, তাই 10-এও পারবে, তাই 8-এও পারবে, 8.1-ও পারবে এবং 11-এও পারবে, রাইট? তো সিএমএসটা হলো একটা ওয়েবসাইটের পিসির যেমন উইন্ডোজ, ওয়েবসাইটের তেমন একটা সিএমএস। তো একটা সিএমএস এ এক ধরনের ভাবে ইন্টারফেস আছে ওয়েবসাইট যখন আমরা হ্যান্ডেল করব তখন। এখন পৃথিবীতে এখন পর্যন্ত 80% প্লাস ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তৈরি। যেমন আমরা যদি আজ থেকে 20 বছর আগে থিঙ্ক করি তাহলে এরকমটা হয় যে পৃথিবীতে ম্যাক্সিমাম পিসি ছিল উইন্ডোজ 7 দিয়ে, বা তার আগে থিঙ্ক করলে কি ছিল, এক্সপি ছিল। ওকে, তো তখন কিন্তু 7-ই ছিল, পরে আস্তে আস্তে চেঞ্জ হয় নাই। তো এই যে পরে আস্তে আস্তে অনেক সিএমএস এসেছে, বাট এখনো জনপ্রিয় হলো ওয়ার্ডপ্রেস। এটা কারণ হলো ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি বিষয়টা কেমন? যেমন টুইটার সবাই না ব্যবহার করলেও চিনি, ফেসবুকের ইউজার অপশন আর টুইটারের ইউজার অপশন আলাদা, ওটা ফ্রেন্ডলি না, সবাই বুঝতে পারে না। আর ফেসবুকে আসলে কিন্তু সবাই বুঝতে পারে। একইভাবে ইনস্টাতে আরেকটু আলাদা, স্ন্যাপচিটে আরেকটু আলাদা, পিন্টারেস্টে গেলে আরেকটু আলাদা, লিঙ্কডইন অনেক সহজ। তো যাই হোক, আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো আপনাদের সুবিধার্থে, বা আপনাদের সহজ হবে আপনাদের কাছে। পরবর্তীতে কোনো সিএমএস নিয়ে যদি আপনার শেখার ইচ্ছা হয়, আপনাকে ওইটা নিয়ে লার্নিং শুরু করতে হবে। তো আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস দিয়ে কন্টিনিউ করাবো, এখানে আপনি ওয়ার্ডপ্রেসটাই কন্টিনিউ করবেন। ওয়ার্ডপ্রেস সিএমএস যখন আমি সিলেক্ট করলাম, এরপরে এখানে আপনাকে আপনার ওয়েবসাইটের নেম দিতে বলছি। ওয়েবসাইটের নেমটা কি আপনি জানিবেন, তাই ওয়েবসাইটের নেমটা এরকমটা। কিন্তু এখানে বলেছে দেখেন আপনার ওয়েবসাইটটা যে এই ফরম্যাটে আপনার ডোমেন নেমটা হবে। ফরম্যাটটা দেখতে পাচ্ছেন? জি, ফিক্সড করে দিয়েছে। কেন ফিক্সড? ফ্রি, তাই ফিক্সড। যদি পেইড হতো তাহলে ফিক্সড হতো না, কাস্টম হতো। এখন আমাকে কাস্টম করতে দেবে না, সহজ বিষয়।
তো আমরা এখানে 48-এর জায়গায় শুধু 49 লিখে দিলাম। ওকে, এবার দেখেন এখানে একটা ডোমেনের যে আমার অ্যাড্রেস হয়ে গেল না, এটা হলো আপনার ওয়েব অ্যাড্রেস। এটা আমার ক্রিয়েট হতে যাচ্ছে। না .com না .io, ওই যে ওনার ওয়েবসাইটের এক্সটেনশন প্রথমেও আছে লাস্টেও আছে, খালি মিডিলে হলো আমি যেটা লিখবো সেটা। ওকে, তো এটা নিয়ে মন খারাপের দরকার নেই, কারণ এখানে তো আপনি পেমেন্ট করছেন না। পেমেন্ট করে যদি এরকম অ্যাড্রেস দিত তাহলে আপনার মন খারাপ করা উচিত ছিল। এখন কি উচিত আছে? ফ্রিতে একটা ওয়েবসাইট দিচ্ছে যেটা নিয়ে আপনি অপটিমাইজ করতে পারবেন, এবং আমি আপনাকে বলছি যে একটা প্রিমিয়াম সাইটের লুক যা হয় ফ্রি সাইটের লুক একই হয়, কোনো পার্থক্য নেই এখানে। পার্থক্য কন্টেন্টের, পার্থক্য কোয়ালিটির, পার্থক্য সিএমএস এর, পার্থক্য আরো কিছু সিএমএস এর যখন আমরা একটু লগ ইন যাবো তখন দেখাচ্ছে যে এটার কিছু কিছু পার্থক্য আছে। ওকে, তো যাই হোক আমরা এটা নিয়ে আপনার পার্সোনাল নেমে ক্রিয়েট করবেন, মানে আপনার নেম যেটা আছে সেটা দিয়ে ক্রিয়েট করবেন। বাট ওয়েব নেম যখন নেবেন তখন আমি আপনাকে সাজেস্ট করবো আপনার নিজের নামে, যেটা আপনার নাম আছে। ওকে, এখন আপনার নাম দিয়ে যখন এখানে দিতে যাবেন, অনেকের ওটা সেম নামে রেজিস্ট্রেশন হয়ে থাকতে পারে না, তখন আপনাকে টেকনিক্যালি কিছু অ্যাড করে দিতে হবে। যেমন আমি এখানে সিবিআইটি আপনাদের ব্যাচের নেম দিয়েছি, এরপর আপনি কিছু অ্যাড করেন। ওকে, তাহলে ওইটা অ্যাভেলেবল হবে। জি, এই জিমেলে আপনি করবেন। ওকে, তাহলে এই সেকশনটুকু বোঝা হয়েছে। তাহলে নেম নিয়ে কারো প্রবলেম নেই। এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলেছে, আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট আছে এটাই করবেন। এখানে 4টা কান্ট্রির অপশন দেয়, তো আপনি ইউনাইটেড স্টেটটাই রাখেন, এটা কোনো মানে বিষয় না। আমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রোভাইডার রেজিস্ট্রেশন যখন করেছি তখন করেছি হলো ইয়ে থেকে, বাংলাদেশ থেকে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যখন কোনোদিন আপনারা যখন প্রিমিয়াম ওয়েবসাইটে যাবেন তখন এখানে আপনাকে এই অপশনটাতে এমন একটা অপশন আসবে, প্রিমিয়াম যে কোনো হোস্টিং প্রোভাইডারে গেলে অপশনটা এমন আসবে যে আপনার ওয়েবসাইটের টার্গেটেড কান্ট্রি কোনগুলো, ভিজিটর কোনগুলো, ওইটা ডিপেন্ড করে এখানে আপনাকে সিলেক্ট করাই নেবে প্রথমেই, ওই প্রোভাইডারই সিলেক্ট করাই নেবে, এবং আপনার ওয়েবসাইটটা ওই কান্ট্রি বেস হবে। আমার কথা বুঝতে পারছেন? তা আমি আপনাদেরকে প্রথম ক্লাস বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লাসেও বলেছি কিন্তু যে ওয়েবসাইট তৈরির আগে আগে প্ল্যান দরকার, প্রোডাক্ট প্ল্যান দরকার, কোন কান্ট্রি ইউজার আসবে সেটা দরকার, ইভেন কোন ওয়ার্ড লিখে ইউজার আসবে সেটাও দরকার, যেটাকে কিওয়ার্ড বলা হচ্ছে। ওকে, তাহলে উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন? যে এরা আগেই দেখে নিবে যে আপনার ওয়েবসাইটটা কোথায় ভাইরাল করতে হবে বা কোথায় অ্যাভেলেবল করতে হবে। ওকে, তো আপনি আপাতত এখানে ইউনাইটেড স্টেট অপশন তো নাই আর, সো আপনি এটা এরপর এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট আছে, আপনি কন্টিনিউ করে দেন। একটু সময় নিতে পারে, উইন্ডোজ দিতে সময় লাগে না, এখানে একটু সময় লাগবে, দাঁড়ান একটু সময় আসো। সিএমএস এর ফুল ফর্ম আছে? জি অবশ্যই আছে। সিএমএস এটা তো ইয়ের দিকে চলে গেল, মেডিকেলের দিকে চলে গেল। হ্যাঁ, ওই যে আর্মিদের একটা সিএমএস হসপিটাল আছে না, সেটার দিকে চলে গেল। বাট সিএমএস হলো আপনার ওয়েব ডিজাইনারদের পার্ট, মানে এটা হলো থিম নিয়ে কাজ সিএমএস এর বিষয়টা, তো পরে খুঁজে দেবো নি, এখন রাখেন। ওকে, এই যে দেখেন আপনার উইন্ডোজ যেমন লোড নেয়, উইন্ডোজ যেমন ইনস্টল হয়, সিএমএসও তেমন ইনস্টল হচ্ছে একইভাবে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। হুম, তাহলে ওয়েবটা আজকে সবাই ক্রিয়েট করে নেব। ওয়েব ক্রিয়েট করে নিয়ে ওয়েবটা আমাকে দিয়ে দিবেন গ্রুপে, সবাই ক্রিয়েট করার সাথে সাথে। আপনাদের আসছে কয়জন আজকে? 15 জন। একজন বেশি আজকে? না, একজন তো এখন মিশুক ভাই তো আসে নাই। আচ্ছা, আমার স্টুডেন্টস এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে ফ্রিল্যান্সিং যাই ধরে আছে তাই এখান থেকে কিছু পেয়েছে, আর যাই তাড়াহুড়ো করে এসেছে সে তাড়াহুড়ো করে বাসায় চলে গেছে। ওকে, তার মানে আপনার স্কিল যদি প্রবলেম থাকে, আপনার বুঝতে প্রবলেম, তারপরে আপনি ধরে রাখেন, সেটা কাজে দিবে। আপনি খুব বুঝেন, খুব এক্সপার্ট, আপনি আপনার ধৈর্য নেই বসে থাকার, আপনার ধৈর্য নেই একটা ক্লায়েন্ট 2 ঘন্টা পর আসবে আমি ওয়েট করবো, এরকম ধৈর্য নেই, তাদের জন্য ফ্রিল্যান্সিং না।
তো কারো পিসি যদি নর্মাল থাকে সেই ক্ষেত্রেও সময় বেশি লাগবে এমনটা না, কারণ এটা পিসিতে ইনস্টল হচ্ছে না, এটা ওই ওয়েবে ইনস্টল হচ্ছে। ওকে, সো পিসির সাথে কোনো সম্পর্ক নেই। ভিজিট আপনার ড্যাশবোর্ডে, যে এটা কমপ্লিট দেখাচ্ছে, এবার আপনার ড্যাশবোর্ডে চলে যান। এবং আজকের ক্লাসটাতে আমি ওয়েবসাইটের অনেক বিষয় বলবো, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন এবং প্র্যাকটিসের জন্য সময়ও থাকবে আপনাদের। তো সি প্যানেল বা যেটাকে হোস্টিং প্যানেল বলা হয়, প্রিমিয়াম হোস্টিং প্যানেলের ভিউটা এরকম হয়। ওকে, যেমন আমি একদিন নেমচিপে লগ ইন দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম, দেখাইছিলাম। তো নেমচিপে প্রায় এরকমটাই থাকে, একদম হুবহুব থাকবে না, বাট এরকমটাই থাকে। এখন এখান থেকে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে, এটা আপনার হোস্টিং প্যানেল, সহজ বিষয়। ওকে, এখন ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর সাইট অ্যাডমিন, আপনাকে অ্যাডমিনে যেতে হবে। সাইট ভিজিট করে লাভ নেই, ভিজিট সাইটে যদি যান আপনার জাস্ট ডোমেইনটা দেখাবে, এটা এখনো ওপেনই হয়নি। আর আপনি যদি এখান থেকে সাইট অ্যাডমিনে যান, লগ ইন দেখাবে। আচ্ছা, ইনস্টল অপশন এখনো পার হয় নাই, তো দুই জায়গা থেকেই যাওয়া যাবে। আপনি এটা কেটে দিয়ে আমি আবার প্রথম থেকে আসি। আপনি এখান থেকে এসে সাইট অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিন মিনস, অ্যাডমিন কি বুঝি আমরা? ওয়েবসাইট অ্যাডমিন সম্পর্কে ফেসবুক পেজ আছে আমাদের, সবার আছে ফেসবুক পেজ, যাই হোক নাই ফেসবুক পেজ, যদি না থাকে একটা করে ক্রিয়েট করে নেবেন এখনই। ওকে, বাসায় গিয়ে আজকে ক্রিয়েট করে নেবেন। ফেসবুক নিয়ে আমাদের, আমি তো ক্লাস নেবো আপনাদের ফেসবুক পেজ নিয়ে। আপনি একটা পেজ ক্রিয়েট করেন, কার নামে আপনার ব্যাপার, আমি আপনাকে পেজ দেখাবো, নামটা আপনার বিষয়, বা কোন বিজনেসে আপনি করবেন সেটা আপনার। হ্যাঁ, এবং ফেসবুক পেজ কিন্তু খুব বেশি এখন করতে দিচ্ছে না, তো আপনি ট্রাই করে নেন এবং করে নেওয়াটাই বেটার হবে, ওই কারণ থেকে কিনে নেওয়া বাদ দিয়ে। তো এখানে আসার পরে আপনি সাইট অ্যাডমিনে যাবেন এবং ফেসবুক পেজ একটা 10 জন, 20 জন, 50 জন, 100 জনে হ্যান্ডেল করতে পারে, একটাই পেজ। বাট ওটা পরিসরের উপর ডিপেন্ড করবে। যাদের, যেমন জমশেদ মজুমদারের ফেসবুক পেজ কিন্তু একজন হ্যান্ডেল করতে পারবে না। আমি যার নাম বলেছি চিনতে পারছেন হয়তো, মনে হয় সবাই, ফেসবুকে থাকলে তো তাকে দেখাই যায়। ওকে, ঘরের বাজার .com.bd কথা বলছি। তো ওনার ফেসবুক কিন্তু একজন হ্যান্ডেল করতে পারবে না। তো যতজন প্রয়োজন হবে ততজনের জন্য অ্যাডমিন তৈরি করা যায়। ও শুধু যেই যে এক্সেস তাকে দেওয়া হবে সেটা সে কন্ট্রোল করতে পারবে। ইভেন তাকে পুরো এক্সেসও দেওয়া যায় অথর ব্যতীত। ওকে, বিভিন্ন রোল আছে, ম্যানেজার আছে, মডারেটর আছে, যেমন ওই যে ফেসবুক গ্রুপে মডারেটর খুঁজে বেড়ায় না, এই ধরনের কিছু আর কি। তো ওয়েবসাইটও হ্যান্ডেল করার জন্য অনেক মানুষ তো প্রয়োজন হতে পারে, যেটা আমি প্রিভিয়াস বিষয়গুলোতে আপনাদেরকে বলেছি, যে একটা ওয়েবসাইট কতজন হ্যান্ডেল করবে সেটা ডিপেন্ড করবে সেই ওয়েবসাইটের পরিসর কতটা বড়, সেই ওয়েবসাইটের প্রোডাক্ট কতগুলো আছে, ইউজার টার্গেট কতগুলো। তাহলে অ্যাডমিন যেটা, সেটা হলো যে অ্যাডমিনের সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে অন্য একজনকে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। একইভাবে আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, ক্লায়েন্টকে আপনাকে ওনারশিপ দিয়ে দিবে, ওনার লগ ইন করতে দিবে। আপনি যদি সাইট নিয়ে হাওয়া হয়ে যান তখন, বা আপনি সব ডিলিট করে রিমুভ করে দিলেন তখন, সো ক্লায়েন্ট কখনোই আপনাকে ওনারশিপ দিবে না। অলওয়েজ আপনাকে একটা রোল ক্রিয়েট করে দিবে, অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ মডারেটার, এইভাবে রোল ক্রিয়েট করে দিবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানেজারই দিবে, কারণ ম্যানেজার না দিলে সমস্যা কি হয়, ইভেন ইউটিউব চ্যানেলও কিন্তু এগুলা এক্সচেঞ্জ করা যায়, জানেন কিনা আপনারা আমি জানি না, না জানলে দেখাবো অবশ্যই। তো যখন আপনি ওয়েবের অ্যাডমিনশিপ পাবেন তখন আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইমেল দিবে, তখন লগ ইন করতে হবে। তো আমরা সেই সেট আপটাতেই যাচ্ছি। এখানে আপনি অ্যাডমিন ক্লিক করার পরে ইংলিশ ইউনাইটেড স্টেট, আপনি এটাই ভাষা রাখেন। ওকে, অন্য ভাষাতে যায় না, বোঝা যাবে না, বাংলাতে গেলেও বুঝতে পারবেন না। আমরা এমন বাঙালি যে বাংলা লিখা দিলে অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউ করতে পারি না, সমস্যা আছে আমাদের, সবারই আছে, শুধু আমার না। তো আমরা বাংলা না দিই, ইউনাইটেড স্টেট এটাই রাখলাম, কন্টিনিউ। এরপরে এখানে একটা সাইট টাইটেল দিতে বলছে। সাইট টাইটেলটা কি, যেমন দেখেন এই যে গুগল ড্রাইভের এখানে উপরে কি লেখা আছে, হোম গুগল ড্রাইভ লেখা আছে না, তো আপনার ওয়েবসাইটে এখন লেখা আছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এখন আপনি এই টাইটেলের এখানে যেটা লিখে দিবেন, আপনার সাইটটা রান হওয়ার পরে ওইটাই শো করবে, এটাকে সাইট টাইটেল। ওকে, তাহলে এখানে আপনি লিখতে পারেন CBIT DM 148 আছে, আমি 49 দিয়ে দিলাম, এটা আমার টাইটেল শো করবে। ওকে, এবার ইউজার নেম, ইউজার নেমটা হলো আপনার, যেমন ফেসবুকে লগ ইন করার সময় মেল পাসওয়ার্ড লাগে না, তো অ্যাডমিনশিপ লগ ইন করার সময় ইউজার নেম বা ইমেল লাগবে। ওকে, তাহলে আমার হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, এটা আমার যেটা ইচ্ছা আমি সেটা সিলেক্ট করতে পারবো। আর এখানে আমি একটা পাসওয়ার্ডও দিতে পারবো, অ্যাডমিন পাসওয়ার্ড, বাট তারা একটা আমাকে সাজেস্ট করেছে, আপনি চাইলে এটাও কপি করে রেখে দিতে পারেন, আবার চাইলে আপনি এখানে নিজের মতো পাসওয়ার্ড দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এটাই কপি করলাম। তো প্রথমে আমি এটা কপি করি, এটা সংরক্ষণ করতে এর জন্য বলছি যে পরবর্তী সময় দেখা যাচ্ছে আপনার একটা ওয়েবসাইটে প্রবলেম,
আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড আপনি আমাকে দিতে পারছেন না, তখন কিন্তু আপনার ওয়েবে আমি লগ ইন করতে পারবো না। ওকে, এরপরে পাসওয়ার্ড আমি এটাই নিলাম। সো সেভ করার আগে সংরক্ষণ, মনে রাখবেন সেভের আগে সংরক্ষণ। ওই সেভ করে তারপরে আপনি সংরক্ষণ করবেন কিভাবে, দেখতেই তো পাবেন না ওই পাসওয়ার্ড আপনি আর। সো আপনি আগে সংরক্ষণ করবেন। তাহলে স্ট্রং পাসওয়ার্ড দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, এখানে একটা মেল দিবেন। মেল কোনটা দিবেন, যেটা আপনি ক্রিয়েট করলেন ওটাই দেন, বা যে কোনো একটা আপনি এখানে একটা মেল অ্যাড্রেস দিয়ে দেবেন। ওকে, এরপরে এখানে আপনাকে আস্ক করেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আপনি কি আপনার ওয়েবসাইটটা গুগলে বা সার্চ ইঞ্জিনে দেখতে চাচ্ছেন? কেই বা না চাই, সবাই তো যাচ্ছি, উদ্দেশ্য তো একটাই, তাই না? তো আপনি এখানে ক্লিক করে দিবেন, না হলে কিন্তু সেটা সার্চ ইঞ্জিনে অ্যাপ্রুভ হবে না, আবার ব্যাক আসা লাগবে, আবার এটা ক্লিক করা লাগবে, মানে সারা জীবন চেষ্টা করে সার্চ ইঞ্জিনে, কারণ আপনি নিষেধ করে রাখলে সে সার্চ ইঞ্জিন নিবে কখনোই না। তো আপনি এখানে ইনস্টল করে দেন। এবার ইনস্টলে দেরি লাগবে না। এই যে এখন লগ ইন অপশন আসলো, এখন এই ওয়েবসাইটটাতে আমি লগ ইন করবো। দেখেন আমার থেকে এখন ইউজার নেম নিয়ে নিল, যেহেতু সেভ আছে নিয়ে নিল। রিমেম্বার মি দিয়ে দিলাম, যেন ভবিষ্যতেও আবার যখন চাবে আমাকে আর লগ ইন না করতে হয়, অটোমেটিক ঢুকে যেতে পারি। সো লগ ইন করে নিলাম, আপনার পিছিয়ে আপনি করে নিতে পারবেন। এটা হলো আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড ইন্টারফেস। ওকে, এটা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড ইন্টারফেস। এখন দেখেন আপনাকে আমি বললাম না যে আপনার ওয়েবসাইটে কি লেখা থাকবে, আপনার ওয়েবসাইটের টাইটেলে ওই যে CBITDM 149 লেখা থাকবে না? আপনার ওয়েব অ্যাড্রেসটা নিয়ে এবার আমি সার্চ করলাম, অ্যাডমিনে না, ওয়েব অ্যাড্রেস ডিরেক্ট। এই যে এটা হলো আপনার ওয়েব দেখতে, আর এই যে দেখেন টাইটেলে লেখা আছে, দেখা যাচ্ছে? তো এটা হলো আপনার ওয়েবসাইট। অ্যাডমিনে আসি বলে আমাকে এখানে এডিট সাইট বা এই ধরনের অপশনগুলো দিয়েছে। আমি যদি অন্য ব্রাউজারে যাই, এখানে আমার যে কোনো জিমেইল থেকে যদি অন্য একটা ব্রাউজারে যাই, এখানে পেস্ট করলে আমাকে এডিট অপশন দেবে না, সম্পূর্ণটা অ্যাজ এ ওয়েবসাইটের মতোই দেখাবে। দেখেন ওয়েবসাইট যেমন তেমনটাই দেখাচ্ছে। এগুলোর চেঞ্জ আমি দেখাবো কিছু অংশ, কারণ ওয়েবসাইট এই যে আমরা জাস্ট রান করলাম, একজন এসএ এক্সপার্টের এতটুকুই কাজ ওয়েবসাইট রান করা পর্যন্ত। এই ওয়েবসাইটের ডিজাইন কি হবে সেটা ডেভেলপার দেখবে, আপনার ক্ষেত্রেও আপনার ক্লায়েন্টের ক্ষেত্রেও। এখন আপনার মধ্যে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু থেকে থাকে যে আপনি অপটিমাইজও করতে পারেন, আপনি ডিজাইনও করতে পারেন, সেটা আলাদা ব্যাপার, অনেকের মধ্যেই থাকে। ওকে, যেমন আমরা এখন ওয়েবসাইট অনেক এডিট করতে করতে বা অনেক কিছু দেখতে দেখতে বেশ কিছু এডিট আমাদের হাতে হয়ে যায়, যেগুলোর ক্ষেত্রে ডেভেলপার প্রয়োজন হয় না। বাট হুট করে সেটা দেখালে যে আপনি নিতে পারবেন এটা না। ওকে, ওয়েব এডিটের জন্য আপনাকে ওটার জন্য আলাদা সময় দিতে হবে। তো এডিট আপনাকে শিখতে হবে না। যখন ক্লায়েন্টের আপনি কাজ করবেন, ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইটের এডিট প্রয়োজন হয়, আপনি ক্লায়েন্টকে জাস্ট বলবেন আপনার ডেভেলপার দিয়ে এটা এডিট করে দেন, উনি করে দিতে বাধ্য। ঠিক আছে? অথবা ক্লায়েন্ট আপনাকে এটা বলতে পারে যে ডেভেলপার দিয়ে কাজ করেছিলাম তার সাথে আমার কন্ট্যাক্ট নেই, সো তুমি একটা ডেভেলপারকে হায়ার করে তোমার মতো তুমি এডিট করে নাও, এটা পসিবল। ওকে, সো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বাজেট দিয়ে দিল, আপনি আর কাউকে হায়ার করলেন, সেটা অফলাইন করতে পারেন, অনলাইন করতে পারেন। তো ফ্রিল্যান্সিং করতে হলে এরকমও মাইন্ড থাকা লাগবে, সবসময় খালি বিক্রি করবে এমনটা না, কিনে আবার বিক্রি করবে এমনটাও থাকা লাগবে। ওই স্কিল আপনার নাই, বাট সেটা আপনি জাস্ট মিডিল ম্যান থাকলেন। তো ক্লায়েন্ট যখন আপনাকে $200 পেমেন্ট করবে ওই কাজটার জন্য, আপনি যদি $100 কাউকে হায়ার করতে পারেন, ওইটাও আপনার প্রফিটের জায়গা, এবং এটা পসিবল। ওকে, সো এবং ডিজিটাল মার্কেটার হিসেবে এটা মনে রাখতে হবে যে বিক্রি করতে পারবো না এমন কিছু পৃথিবীতে নাই, এরকম কনফিডেন্স থাকা লাগবে, যেটা আমার কাছে যখন যেভাবে আসুক আমি সেল করব। মার্কেটারের কিন্তু এরকম থিঙ্ক থাকা লাগে। ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে আমাদেরও তৈরি হবে, একদিনে বেশি বেশি বলে দিচ্ছি আমি। যাই হোক, তাহলে আমাদের একটা ওয়েব ভিউ হলো। এরপরে আপনি আপনার ব্রাউজারে ফিরে আসেন আবারও। এখন এই ওয়েবসাইটটাতে আমরা কিছু বিষয় অ্যাড করব, যেমন এটা গুগলে আমরা ইন্ডেক্স করে দিলাম, ঠিক আছে, মানে সার্চ ইঞ্জিন ভিজিবল করে দিলাম। এরপরে এখানে ওয়েব অ্যাড্রেসটাও দেখেন শুরু হয়েছে https:/, মানে এস যেটা সিকিউরিটি অপশন, সেটাও আমার অ্যাড হয়ে গেছে, এবং অ্যাড হয়েছে বলে এসটা আছে, সিকিউর না হলে কখনো এস আসবে না। ওকে, এস এবং এস এর পার্থক্য এটাই, যেটাতে এস থাকে না ওয়েবসাইট সিকিউর না, যেটাতে এস থাকে সেটা হলো সিকিউর। ওকে, এখন এই ওয়েবসাইটটাতে আমাদেরকে কাজ করার জন্য কিছু বিষয় অ্যাড করতে হবে। প্রতিটা ওয়েবসাইটে অনেক টুলস, অনেক প্লাগইনস ইউজ হয়। যেমন আপনাকে অ্যান্ড্রয়েড একটা ফোন দেওয়া হয়, যে কোনো ভালো ব্র্যান্ডেরই দেওয়া হলো, বাট সেখানে আপনার প্রয়োজনীয় সব কিছু কি থাকে ওই ফোনে?
আপনাকে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে করে ব্যবহার করতে হয় না। যেমন আপনার ফটো এডিট দরকার, আপনি কি করেন, একটা ফটো এডিটর ডাউনলোড করেন। আপনার লুডো খেলা দরকার, আপনাকে কিন্তু ডাউনলোড করা লাগে, বা আপনার এরকম অনেক কাজ আছে যেগুলো ডাউনলোড করা লাগে। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম না। আমি কিন্তু এক্সাম্পলগুলো একদম ফ্রেন্ডলি দেওয়ার চেষ্টা করছি যেন আপনার এক্সাম্পলে আপনি বুঝে যান। এখন থিঙ্ক করেন ওয়েবসাইট পরিচালনা করার জন্য আপনাকে বিভিন্ন প্লাগইনস ইউজ করা লাগবে, যেটাকে বলা হচ্ছে মোবাইলে সফটওয়্যার বলা হচ্ছে, এখানে সেটাকে প্লাগইনস বলা হচ্ছে। এবং যেটা মোবাইলে প্লে স্টোর বলা হচ্ছে, এখানে আপনি এখান থেকে নিতে পারবেন, এই যে অ্যাপিয়ারেন্স বা প্লাগইনস থেকে। ওকে, তো প্লে স্টোরটা আমাদের এখানে যে ইনস্টল প্লাগইন সেগুলো এখানে আমাদের প্লে স্টোরের মতোই ওপেন হবে। দেখেন প্লে স্টোর এরকমটাই থাকে অনেকটা, যে একটা সার্চ বার থাকে, আপনি সার্চ করেন, সেটা আসে, আপনি ইনস্টল করেন। ওকে, তো এখানে কিন্তু সেটাই আসবে যখন আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবো, এবং এখান থেকে আমাদের অনেক সফটওয়্যার লাগবে। শুধু এখন লাগবে এমনটা না, যেমন মোবাইল চালাইতে চালাইতে অনেক সময় আপনার হুট করে মনে হয় এটা লাগবে, এটা ইনস্টল করেন। ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রেও আপনার যখন মনে হবে যে এটা দরকার আমার, বা এটা আমার অ্যাড করা দরকার, এই ভিউ দরকার আমার, এটা চেঞ্জ দরকার, তখন আপনাকে অ্যাড করতে হবে। তারপরে ওয়েবসাইট একবার শুধু ডিজাইন করে দিলাম আর ওই ওয়েবসাইট আর কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে না কখনো, এমনটা না। যে ওয়েবসাইট বিজনেস করে রানিং, সেটাকে সম্পূর্ণ প্রতিটা সময় চেঞ্জ, মার্কেটিং এটার উপরেই থাকতে হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্লাগইনসে ডিরেক্ট চলে এসেছি। আমি ব্যাকে যাই। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাবো সেটা হলো যে এই ওয়েবসাইটটার শুধু মূল ডোমেইনটা আমরা কানেক্ট করেছি গুগলের সাথে, ওই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যেটা, সেখানে কানেক্ট করেছি। বাট ওখানে লেখা ছিল না কিন্তু যে গুগলে লেখা ছিল সার্চ ইঞ্জিন, মানে সব সার্চ ইঞ্জিনেই পাওয়া যাবে। ওকে, কিন্তু এই ওয়েবসাইটে তো আমার পোস্ট করতে হবে। ওয়েবসাইটে পোস্ট হয় না, পেজ হয় না। তো এখানেও কিন্তু অপশন আছে যেগুলো আপনারা দেখে আসছেন, যেমন কিওয়ার্ড রিসার্চের সময় ওয়েবসাইট ওপেন করে আপনাদেরকে দেখালাম মূল ডোমেন কোনটা, সাব ডোমেন কোনটা, এবং পেজ সহ ডোমেন কোনটা। তো এখানে দেখেন যে পোস্ট অপশন আছে আর যে পেজ অপশন আছে, এগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। এগুলো আমি দেখাবো আপনাকে ক্রিয়েট করা। তো আপনি এখানে একটা পেজ ক্রিয়েট করলেন, এখানে আপনি একটা পোস্ট ক্রিয়েট করলেন, বা 100 পোস্ট ক্রিয়েট করলেন, বা 50টা পোস্ট ক্রিয়েট করলেন। তো এই পোস্টটা সবগুলোই যে সার্চ ইঞ্জিনে আবার কানেক্ট হতে হবে, এই কানেক্টটাও আবার আপনাকেই করতে হবে। ওকে, তারপরে আমরা জাস্ট মূল ডোমেন সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করলাম। এখন এই পেজগুলো আমি কার কার সাথে কানেক্ট করবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। তবে আমি আপনাদেরকে প্রথম দিকে একটা হিন্টস দিয়েছি, যে ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করে সেই ওয়েবসাইট অটোমেটিক আদার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে, কেননা গুগলকে তারা কনভার্ট করে তাদের মতো করে রেজাল্ট দেখায়। ওকে, ওখানে কেউ সাবমিট করতে যায় না সাইট। সো এখন আমাদের একটা প্লাগইনস প্রয়োজন। প্লাগইনসটার নাম হলো র্যাঙ্ক ম্যাথ। একই প্লাগইনস আরো অনেক কোম্পানির আছে, যেমন আপনি ইউহোস্ট এসইও বা আদার্স অনেক আছে। এবং র্যাঙ্ক ম্যাথ হলো অল ইন ওয়ান একটা প্লাগইনস, যেটার মধ্যে যে প্রায় 50টা বা তারও বেশি অ্যাপস আছে র্যাঙ্ক ম্যাথের মধ্যে, এবং এটার কার্যকারিতা 100টার বেশি টোটাল অ্যাপসের কার্যকারিতা। যে অ্যাপসগুলা প্রতিটাই আপনি আলাদা আলাদাভাবে ইনস্টল করতে পারবেন ওয়েবসাইটে। বাট আমি আপনাকে সাজেস্ট করছি র্যাঙ্ক ম্যাথ। কেন এটা? আপনার মোবাইলে যদি এরকম হয় যে 100টা সফটওয়্যার ইনস্টল করে রেখেছেন, তাহলে মোবাইল তো ভারী হবে, হয় না ভারী, যতই ভালো মোবাইল হোক। আর যখন আপনার সফটওয়্যার কম ইনস্টল থাকে তখন আপনার মোবাইল ফ্রি থাকে। একইভাবে এটাও ব্যতিক্রম না। যখন আপনি এখানে বেশি অ্যাপস ইনস্টল বা প্লাগইনস ইনস্টল করবেন, তখন আপনার যেটা হোস্টিং এর একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, সেটা 100 জিবি হোক আর 1000 জিবি হোক, তো সেটা তো পরিপূর্ণ হচ্ছে। যত পরিপূর্ণ হবে তত স্লো হবে ওয়েবসাইট। ওকে, সো আপনাকে এখানে অল ইন ওয়ান প্লাগইনসগুলো ইউজ করার চেষ্টা করতে হবে। এছাড়াও আমাকে কিছু সেপারেট প্লাগইনস নিতে হবে, তবে অল ইন ওয়ানটা আপনি প্রথমে ইউজ করবেন। এখানে অল ইন ওয়ান র্যাঙ্ক ম্যাথটা ইউজ করার নিয়মটা হলো এমন। প্রথমে আমি একটা বিষয় দেখাইনি, ওয়েবসাইটে পোস্ট করতে হয় এভাবে। এটা আমার অ্যাডমিন প্যানেল, এখানে না এসে আপনি ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন না অ্যাডমিন অ্যাক্সেস না থাকলে। তো পোস্ট করার নিয়মটা এটা, আমি পেজের নিয়মটা আগামী ক্লাসে দেখাবো। পোস্টের নিয়ম এটা, পোস্টে এসে আপনি জাস্ট অ্যাড নিউ পোস্টে ক্লিক করলেন। আর অল পোস্ট বলতে যেটা প্রিভিয়াস পোস্ট যদি আপনার থাকে সেটা এক জায়গায় দেখাবে। এটা হলো অ্যাড নিউ পোস্ট, এটা ক্যাটাগরি ভাবে যদি আপনি খুঁজেন, এটা হলো ট্যাগ। তা আমি অ্যাড নিউ পোস্টে আসলাম। অ্যাড নিউ পোস্টে আসার পরে এখানে আমি ইচ্ছা মতো পোস্ট করতে পারবো। পোস্টটা কেমন হতে পারে? পোস্টটা ব্লগ রিলেটেড হতে পারে, পোস্টটা কোনো প্রোডাক্ট রিলেটেড হতে পারে, পোস্টটা যে কোনো রিলেটেড হতে পারে। তো এখানে দেখেন পোস্টটা কেমন দেখাচ্ছে, এখানে একটা টাইটেল দেওয়ার জায়গা, নিচে পোস্ট লেখার জায়গা। ওকে, বিষয়টা এমন। বিভিন্ন ওয়েবে আমরা তো পোস্ট দেখি, যেমন আমি যদি এখানে এসইও লিখে সার্চ করি,
এখানে অনেক ওয়েবসাইট চলে আসছে না, যেমন এটা যদি আমি ওপেন করি, একটা ওয়েব ওপেন করলাম, হোয়াট ইজ এসইও, তো এটাকে আমি কপি করছি। ওকে, মানে আপনারা কপি করবেন না, আপনারা কন্টেন্ট কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো। চ্যাট জিপিটির বিষয় তো আমি গতদিন বললাম মনে হয়, জানি তো সবাই চ্যাট জিপিটি সম্পর্কে। তো এইটা সঠিক ব্যবহার করতে পারলে কন্টেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আমি এই ইমেজটা নিব না, আমি এখান থেকে এসইও রেট পর্যন্ত নিতে থাকি। একটা পোস্ট কত বড় হবে সেটা আপনার উপর ডিপেন্ড করে, এটা ওয়েবসাইট ফিক্সড করে না। দেখতে পাচ্ছেন কত বড় পোস্ট, তো পোস্ট অনেক বড় হতে পারে অনেক সময়। এটা জাস্ট এখান থেকে কপি, এবার নিচে এটা পেস্ট করে দিলাম, তো এটা পেস্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখেন তো এই যে মাউস নিয়ে গেলে অন্য ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছে না, এটাই হলো আমাদের ব্যাকলিঙ্কের একটা ওয়ে। এটা দেখাবো আমি আপনাদেরকে, এটাকে বলা হয় লিঙ্ক অ্যাঙ্করিং বা অ্যাঙ্কর টেক্সট বলা হয়। ওকে, তো এটা কীভাবে করতে হয় আমি দেখাবো, এখান থেকেও করা যায়। তাহলে এটা একটা পোস্ট হলো, এই বিষয়টা মনে রাখেন যে একটা পোস্টে এসে আমাদেরকে এমন দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে হলো একটা টাইটেল আর নিচে ডেসক্রিপশন, এখানে পাবলিশ অপশন দিয়েছে আর নিচে আরও বেশ কিছু অপশন আছে। এখন আমার কথা হলো এখানে আরও কিছু বিষয় আছে, যেমন ট্যাগ মিনস হলো কিওয়ার্ড। এতদিন কিওয়ার্ড শুধু শুনলাম, এটা যখন আমরা বাস্তবে কাজ করতে যাবো এটার নাম হলো ট্যাগ, মানে যখন সেট আপ করতে যাবো সেটাকে বলবে ট্যাগ। তাহলে এই পোস্টটা করার সময় আমাকে ট্যাগ সেট আপ করতে হবে, এগুলো অপটিমাইজ আমি দেখাবো। জাস্ট আজকে একটা এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে এখন এই পোস্টটা দেখতে একরকম লাগছে, কিছুক্ষণ পরে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এই পার্থক্যটা বোঝানোর জন্য আমি এখানে আসলাম। এখানে যদি আমি পাবলিশ করে দিই এটা পাবলিশও হয়ে যাবে, জাস্ট পাবলিশে ক্লিক করলাম, পাবলিশিং ফেড দ্য রেসপন্স ইজ নট ভ্যালিড। ও আচ্ছা, যে প্লাগইনস ইউজ করা হয়নি তো এর জন্য পাবলিশ হতে দিচ্ছে না তারা। তো আমরা এখানে এখন দিব না, ওই যে ট্যাগ এখানে আমরা ওপেন করে রাখছি, এবার দিবে। ট্যাগটা ওপেন হয়েছিল, এটা একটা বিষয় হয়ে গেছে পাবলিশ। এই ভিউ পোস্টে ক্লিক করলে এটা আমার একটা পোস্ট হয়ে গেল। ওকে, ফেসবুকের মতো পোস্ট না, কিন্তু একটা পোস্ট হলো এটা। ওকে, এখানে আমি ইমেজও ইউজ করতে পারবো, সবই পারবো। এখন এই ওয়েবে জাস্ট কোনো কিছু অ্যাড না করে আমি এটা করলাম। আর আজকের ক্লাসে আমি অনেক কথা বলছি, যেটা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে আবার ভিডিও দেখা লাগবে, কিন্তু ক্লিয়ার হতে পারবেন না হলে। এবং আজকের ক্লাসে আমার টার্গেট হলো আপনাদেরকে সোমবার পর্যন্ত কাজ বুঝিয়ে দেওয়া, এর জন্য আরও এত কথা বলতেছি আমি। তো শনিবারে আমি না থাকার সম্ভাবনা 90%, বা থাকবো না এটাই হয়তো না। তো এর জন্য সোমবার পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, গোছাই দিয়ে। আমি না থাকলে ক্লাস সম্ভব না। জি, তো নোটিস করা হবে আপনাদেরকে। জি, তো আমরা এবার আসি যে এটা একটা পোস্ট গেল। ওকে, এখন আমাকে আবার মনে হচ্ছে যে পোস্ট করব বা কোনো প্লাগইনস ইনস্টল করব। এখন যেমন আমি একটা প্লাগইনস ইনস্টল করতে যাচ্ছি, যে প্লাগইনসের মাধ্যমে এভাবে যদি আমি 1000 পোস্ট করি অটোমেটিক গুগলে চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? মানে আমাকে বারবার গুগলকে বলে দিতে হবে না যে আমার পোস্ট ইন্ডেক্স করো। আমি এমন একটা প্রক্রিয়া করে রাখবো যেখান থেকে আমি এখানে কাজ করব, গুগলে চলে যাবে। ওকে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এমন না যে ফোর্স করে দিতে পারবেন আপনি, সেটা না, গুগলে চলে যাবে। কারণ গুগল একটা ওয়েবসাইট যখন গুগলে কানেক্ট হবে তখন গুগল সেই ওয়েবসাইটে প্রতিদিন একবার হলে একটা কলার পাঠায়। কলারটার নাম হলো রোবট, যেটাকে বলা হয় গুগল রোবট। সে আসবে, সে বা তিনি যেটাই বলেন, ওই তো আর মানুষ না, যাই হোক, আসার পরে সে দেখবে যে আপনার এখানে কি কি পোস্ট করা আছে, গুগলের টার্মস কন্ডিশন ব্রেক আছে কিনা। যদি ব্রেক না থাকে ইন্ডেক্স করে নেবে, ব্রেক যদি থাকে রিমুভ করে দিবে। ওকে, আপনাকে আবার ফিক্স করে রিসাবমিট করতে হবে, সেটা আলাদা বিষয়। তো এখন আমি ওয়েবসাইটের এমন কিছু প্লাগইনস ইনস্টল করতে যাচ্ছি যেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, যেটার মাধ্যমে আপনার যে কোনো পোস্ট, ওয়েবসাইটের যে কোনো বিষয় গুগল কানেক্ট করবে। এবং এই যে এখানে যে পোস্টটা দিলাম, এই পোস্টটা কিন্তু আমি অপটিমাইজ করার এখানে কোনো অপশন পাইছিলাম না। জাস্ট একটা পোস্ট লেখা, টাইটেলের জায়গা আর নিচে হলো পোস্ট করার জায়গা। কিন্তু আমি যখন এখন প্লাগইনস ইউজ করব তখন এখানে আমি পোস্টটা অপটিমাইজ করার জায়গা পাবো। ওকে, অপটিমাইজ মিনস হলো এসইও ফ্রেন্ডলি। এবং একটা পোস্ট যখন এসইও ফ্রেন্ডলি না হবে ততক্ষণ পর্যন্ত সেই পোস্ট র্যাঙ্ক করার কোনো সম্ভাবনা থাকবে না। তা আমাদের টার্গেটই তো র্যাঙ্কিং করানো। তো অপটিমাইজ অবশ্যই আমাদেরকে শিখতে হবে এবং 100% অপটিমাইজ শিখতে হবে। তো চলুন আমার ওয়েবসাইটে আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যেতে হলে লগ ইন থাকলে আপনি জাস্ট এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আবার ওখানে নিয়ে চলে যাবে। এই যে চলে আসলো এখানে আসার পরে আপনি অবশ্যই আপনার এই ব্রাউজারে একটা জিমেল কানেক্ট আছে যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন। এখানে এসে আপনি প্লাগইনস, ইনস্টল প্লাগইনস অথবা অ্যাড নিউ প্লাগইনস, তো আপনি অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে জায়গা দিয়ে দিল এবং এখানে বলছে যে পপুলার যেগুলো সেগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। আপনি এখানে এসে প্রথমে সার্চ করবেন হলো র্যাঙ্ক ম্যাথ লিখে।
RANK, র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক লিখলে চলে আসছে। এই যে এটা র্যাঙ্ক ম্যাথ এসইও উইথ AI বেসড এসইও টুলস। ওকে, এটার ইউজ আছে, এই যে 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। যেমন গুগল প্লে স্টোরে দেখায় না কতগুলো ইনস্টল আছে, তো এখানেও দেখেন এটাতে দেখাচ্ছে 2 মিলিয়ন প্লাস আছে। সেম একটা এখানে ওয়েবসাইট আছে, অল ইন ওয়ান এসইও বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ইজি ইমপ্রুভ র্যাঙ্কিং উইথ ইনক্রিজ ট্রাফিক। এটাও কিন্তু অনেক 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ আছে, বাট এটা আপনাদের জন্য সহজ হবে, এগুলোতে জানেন না আপনি এখনই। আরও অনেক প্লাগইনস আছে, আমরা যখন প্রথম শিখেছি তখন এটা দিয়ে ইউজ টিসিও। ওকে, এটা দেখেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ আছে ইনস্টল। তো এগুলা ওল্ড হয়ে গেছে, ব্র্যাকডেটেড হয়ে গেছে আস্তে আস্তে, বাট এইটা এসে এখন বর্তমান সময়ে এটা খুব ভালো চলতেছে, র্যাঙ্ক ম্যাথ এসইও। ওকে, যেটা এক জায়গাতে সব কিছু তারাই অপটিমাইজ করে, আপনাকে জাস্ট বুঝে নিতে হয়। যেহেতু ওখানে বলেছে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও উইথ AI বেসড এসইও টুলস, মানে AI যেখানে আছে সেখানে আপনাকে হেল্প করছে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কি হেল্প করছে, কোথায় হেল্প করছে, এটা বুঝে নিতে হবে। তো এখানে আসার পরে আপনি জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন। ইনস্টল নাও ক্লিক করার পরে অ্যাক্টিভ, যখন অ্যাক্টিভে ক্লিক করবেন একটু সময় নেবে। ওকে, তো অ্যাক্টিভ হলো কি না আমরা রিফ্রেশ করবো, তাহলে বুঝতে পারবো। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হলে রিফ্রেশ করলে এই অপশনটা আসবে, তার মানে আপনি অ্যাক্টিভে ক্লিক করে ওইটা যখন আনক্লিকেবল হয়ে যাবে, ওটা কিন্তু ক্লিকেবল ছিল না। ওকে, যখন ক্লিকেবল থাকবে না তখন আপনি একটা রিলোড করেন পেজটা, রিলোড করলে এই অপশনটা আসবে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট। এটা আপনাকে জিমেলের সাথে কানেক্ট করতে হবে, আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলেন না সেই জিমেলের সাথে কানেক্ট করলে হবে, অন্য জিমেলের সাথে করলে হবে। এক কথায় এটাকে একটা জিমেলের সাথে কানেক্ট করতে হবে। তো আপনি কানেক্ট ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন, এবার আপনার ওয়েবসাইটের ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। কানেক্ট ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফেসবুক, গুগল, ওয়ার্ডপ্রেস। ওকে, এখানে যেহেতু ইউজ পাসওয়ার্ড মানে আমি আপনাকে কিন্তু বলেছিলাম যে কন্টিনিউ উইথ গুগল করা যাবে না, মনে আছে তো না? কিন্তু এই ক্ষেত্রে আবার করতে হবে, এই একটা ক্ষেত্রে করতে হবে, এটা কারণ আছে। র্যাঙ্ক ম্যাথের রেজিস্ট্রেশন, ইউজার নেম, পাসওয়ার্ড তাদের কাছেই থাকবে যারা প্রিমিয়ামটা ইউজ করছে। আপনি তো প্রিমিয়াম ইউজ করছেন না, আপনি করছেন কি প্রিমিয়াম? আপনি ফ্রিতে ইউজ করছেন, তার মানে আপনার এখানে অ্যাকাউন্টই নেই, আর ফ্রি এখানে অ্যাকাউন্ট করতে আপনাকে দিবে না। জাস্ট কন্টিনিউ উইথ গুগল, এছাড়া এখানে উপায় নেই। সো আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল করে দেবেন। এরপরে আপনাকে আস্ক করবে আপনি কোন জিমেলের মাধ্যমে করতে যাচ্ছেন, আপনার বাজারে যতগুলো জিমেল থাকবে সেটা দেখাবে আর কি। ওকে, সো আপনার যেটা জিমেল আপনি সেটা দিয়ে কন্টিনিউ করে দেন, একদম ইজি বিষয়। দেন সাইন ইন টু র্যাঙ্ক ম্যাথ এসইও, এখান থেকে কন্টিনিউ করেন। এখানে কন্টিনিউ করার পর ওকে অ্যাক্টিভ নাও। এরপরে এখানে আপনাকে বলছে যে র্যাঙ্ক ম্যাথ আপনাকে কি কি করে দিবে। র্যাঙ্ক ম্যাথ আপনাকে এখানে গেট স্টার্টেড করতে বলছে, ইওর সাইট, আপনার সাইট, অ্যানালাইটিক্স, সে আপনার সাইট অ্যানালাইটিক্স করে দিবে। সাইট ম্যাপ মিনস হলো আপনার ওয়েবসাইটের পোস্টগুলা কোথায় আছে, কোন পেজে আছে, এই বিষয়গুলো র্যাঙ্ক ম্যাথে গুগলের কাছে সাবমিট করবে, ওইটাও ক্রিয়েট করে দিবে সে, অপটিমাইজেশন করে দিবে সে, রেডি করে দিবে সে। এখানে 3টা মুড আছে, ইজি, অ্যাডভান্স আর কাস্টম। কাস্টমটা সে নিতে পারবে যাই হলো প্রিমিয়ামে, যে প্রো লেখা আছে। ওকে, মানে যার পারসেস আছে সে। তো আপনি ইজি অথবা অ্যাডভান্স যে কোনো একটা করতে পারেন। ওকে, ইজি করাটা আপনার জন্য সব থেকে বেটার হবে এখন। তারপরে আপনি আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করে আবার অ্যাডভান্স করবেন। এটা করতে কি টাকা লাগছে? প্র্যাকটিস করতে হবে। তারপরে এখানে স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পরে জাস্ট আপনাকে এখন বলবে এটা কি ব্লগ, পার্সোনাল, মানে ব্লগটা কি টাইপ সেটা আপনাকে জিজ্ঞাসা করছে। তো আমার ব্লগটা এখানে দেবো পার্সোনাল পোর্টফোলিও। কেন পার্সোনাল পোর্টফোলিও দেবো? কারণ এটা আপনার নামে ওয়েবসাইট হচ্ছে না, সো এটা আপনার পার্সোনাল পোর্টফোলিও। ওয়েবসাইট নেম, ওই যে টাইটেলে যেটা শো করবে সেটা এখানে দেখাচ্ছে, সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। অল্টারনেটিভ নেম, তো আমি অল্টারনেটিভ নেম দিই নাই, দিবও না, এটা কোনো বিষয় না। অর্গানাইজেশন নেম ওইটা নিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দিয়েছি। লোগো ফর গুগল, এই লিঙ্কটা যখন কেউ প্রকাশ করবে সোশ্যাল মিডিয়াতে বা গুগলে, তখন কোন লোগোটা ওখানে প্রিভিউ হিসাবে দেখাবে। যেমন আপনি মেসেঞ্জারে যখন কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করেন, তখন ওই ওয়েবসাইটের লোগোটা সেখানে ভেসে ওঠে, দেখেছেন? বা যদি কোনো পোস্ট লিঙ্ক দেন সেটাতে ইমেজ থাকলে ওইটা দেখায়। তো আপনার ওয়েবসাইটটাও যদি কেউ শেয়ার করে, তাহলে এখানে যে লোগোটা আপনি আপলোড করে রাখবেন সেটাই শো করবে। আপনার জন্য আপাতত আপনি আপনার ইমেজটা দেবেন।
আমার কথা বুঝতে পারলেন? কেন ইমেজ দিবেন? যেন আমিও আপনাকে ভালোভাবে চিনতে পারি, বুঝতে পারি, বা জাস্ট একটা ইমেজ দিবেন আপনার নিজে, ঠিক আছে? যেমন এখানে আমি একটা এখন আপলোড করে দিচ্ছি, সিলেক্ট ফাইল। দুইটা করতে হবে আপলোড, একটাতে হবে না। দুইটা অপশন, একটা সোশ্যাল মিডিয়া আর একটা হলো গুগলের জন্য। এটা দিয়ে দিলাম। এটা আমি না, ও নিচ্ছে না সাইজে, এখানে আবার সাইজ আছে, সাইজটা বলে দিচ্ছি আমি। সিরিয়াইটির কিছু নাই, পাইছি লোগো, এটা নিবে, হ্যাঁ নিয়ে নিচ্ছে। এরপর অল্টার টেক্সটে এখানে চাইলে ইমেজের নাম দিতে পারেন, না চাইলে জরুরি না। ওকে, এখান থেকে ইউজ দিস ফাইলে ক্লিক করেন, এটা সেভ হয়ে গেছে। একইভাবে এখানে আবার বলছে কি ডিফল্ট সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া তো আমি ওই একটাই লোগো দেবো। একটা ওয়েবসাইটের কি দুইটা লোগো হয়? এটা একবার আপলোড করার পরে থেকে গেল, এখানে জাস্ট ক্লিক করলে এটা সোশ্যাল মিডিয়াতেও আপলোড হয়ে গেল। ওকে, দেন নেক্সট, এটা আপলোড হয়ে গেছে। এরপরে এখান থেকে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ। বোঝা যাচ্ছে তো না? আমি খুব দ্রুত চলে যাচ্ছি? ওকে, তবে অপশন খুব জটিল কিছু না, জাস্ট বলে দিচ্ছি সবকিছু, এরপরে ভিডিওতে থাকছে। বেনিফিটস অফ কানেক্টিং গুগল অ্যাকাউন্ট, গুগলের সাথে আমি কানেক্ট করলে কি কি পাবো সেটা বলছে আমাকে এখানে। এগুলো ম্যানুয়ালি যদি আমি করতে যাই হিউজ সময় দরকার আছে, যেটা আপনাকে এক ক্লিকে ক্রিয়েট করে দিচ্ছে র্যাঙ্ক ম্যান। ওকে, তো এখান থেকে আসার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ, আবারও কিছু চেঞ্জ করছেন না আপনি। এরপর আপনার সাইডের সব কিছু দেখাচ্ছে যে আপনার সাইড রেডি। তো আপনি এখান থেকে প্রসিড অ্যান্ড হেল্প পেজে না যেয়ে রিটার্ন টু ড্যাশবোর্ডে যাবেন। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে রেডি হয়ে গেছে। এরপরে আপনি রিটার্ন টু ড্যাশবোর্ড, রিটার্ন টু ড্যাশবোর্ডে যখন আপনি আসলেন, এখানে আপনার টোটাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। এবার আবার একটু চেঞ্জ দেখেন যে এতক্ষণে এতগুলো অপশন ছিল না, এখানে ছিল, এখানে চলে আসছে। কেন আসছে? আমি প্লাগইনস ইউজ করছি এর জন্য আসছে। প্লাগইনসের অপশনে যেগুলো সব র্যাঙ্ক ম্যাথের, এটা ড্যাশবোর্ড, কন্টেন্ট, এআই, অ্যানালাইটিক্স, জেনারেল সেটিং, টাইটেল অ্যান্ড মেটা, সাইড ম্যাপ সেটিং, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এসইও অ্যানালাইজার, সেটআপ অ্যান্ড টুলস, স্ট্যাটাস অ্যান্ড টুলস, হেল্প অ্যান্ড সাপোর্ট। এই সকল কিছু আমি যে একটা অ্যাপস ইনস্টল করলাম, ওই একটা ইনস্টলের মধ্যে এত কিছু আছে। এবং এখানেই শেষ না, আমি যদি জেনারেলে যাই, জেনারেলের মধ্যে এক গাদা অপশন আছে। আমি যদি অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্সের মধ্যে এক গাদা অপশন আছে। বোঝা যাচ্ছে যে একটা টুলসের মধ্যে হিউজ কিছু আছে যা যা আমার দরকার। তবে এর বাইরেও আমাকে কিছু টুলস আরও ইনস্টল করতে হবে। তো টুলস বা প্লাগইনস ইনস্টল করতে হলে প্রথমে আপনি প্লাগইনসে আসবেন। এবার আমি আরেকটা ইনস্টল করব। ওকে, এটার নাম হলো ক্লাসিক এডিটর। আমি আবার অ্যাড নিউ প্লাগইনসে যাব এবং এই যে আমাকে সাজেস্ট করে দিয়েছে ক্লাসিক এডিটর, দেখতে পাচ্ছেন? এটা আবার একই নিয়মে কি ইনস্টল। এবার কিন্তু কারোর সাথে কানেক্ট করতে হবে না, জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যাক্টিভ। মানে র্যাঙ্ক ম্যাথ যে আমি অল ইন ওয়ান টুলস ওইটা যে আমি কানেক্ট করলাম বলে এগুলোও কানেক্ট করা লাগবে এটা না, কোনোটাই আর কানেক্ট করা লাগবে না। একটাই শুধু র্যাঙ্ক ম্যাথ গুগলের সাথে কানেক্ট করে দিতে হবে আপনার জিমেলের সাহায্যে। ওকে, দেন ক্লাসিক এডিটরটা যখন এখানে ইনস্টল হয়ে গেল, আপনি ডিরেক্ট আপনার ড্যাশবোর্ডে চলে আসেন। ড্যাশবোর্ডে আসার পরে কিছুক্ষণ আগে আমরা একটা বিষয় দেখলাম, মনে আছে যে পোস্ট দেখতে কেমন লাগছিল, এটা দেখলাম। এবার আসেন অ্যাড নিউ পোস্ট। এবার চেহারাটা দেখেন পোস্টের জায়গা, বুঝতে পারছেন? এখানে এখন অপটিমাইজেশনের জায়গা দিয়েছে আমাকে, এবং এখানে আমাকে স্কোরও দিয়েছে দেখেন 100, 1/100। ওকে, তো 100-এর মধ্যে এসইও অপটিমাইজেশন ফ্রেন্ডলিটা মার্কিং হয়। এখানে 80+ আমাদেরকে মার্কিং তুলতেই হবে, না হলে সেই পোস্ট এসইও ফ্রেন্ডলি না। এবং আমি সহজ ট্রিক দিয়ে দিব আপনাদেরকে 80-র উপরে তোলার। হ্যাঁ, আমরা পরিশ্রম করেছি, এখন আপনাদেরকে এতটাও করতে হবে না, ইজি ওয়ে আছে 80-র উপরে যাওয়ার। আর যদি না জানেন তাহলে আপনি ওইটা সারাদিন ট্রাই করেও পারবেন না, বিষয়টা এমন। তো পার্সেন্টেজটা কিভাবে হয়, এখানে আমরা একটা পোস্ট করেছি না ইতিমধ্যে, এটা পোস্ট করলাম না কিছুক্ষণ আগে। পোস্ট এখন আপনাকে এই ধরনের আমি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি না, অবশ্যই দিব, তখন টাইপ বুঝিয়ে দেবো আমি। যে এখন আপাতত জাস্ট ওয়েবসাইট ক্রিয়েট এবং এই পর্যন্ত আসেন যে পর্যন্ত দেখানো হচ্ছে, কারণ টাইপটা ডিপেন্ড করবে কাকে কোন বিষয়ে ইন্টারেস্টেড সে কাজ করতে। সবাই এক ধরনের টপিক নিয়ে কাজ করতে চায় না, তো এটা আপনাদেরকে আমি ইচ্ছা স্বাধীন দিয়ে দেবো, কার কোনটা টপিক ইচ্ছা, যার যেটা ইচ্ছা তাকে বলবো সেটা নিয়ে আপনি কাজ শুরু করেন। ওকে, মানে আমি যদি একটা টপিক বেছে দিই তাহলে তার কাছে সেটা ফোর্স করা হবে, সে যদি বেছে নেয় সে কাজ করতে কমফোর্ট ফিল করবে, এটা মনে করি। ওকে, আচ্ছা আর একটা পোস্ট নিই, ওইটাই নিতে হবে এর কোনো মানে হলো? এবার SMM নেব। SMM মিনস কি?
কি লেখা আসলো তাই? আমি তো তুলে নিচ্ছিলাম, যাই হোক। তো এখানে উইকিপিডিয়াতে যাবো না, আমরা যে কোনো একটা ওয়েবে যাবো, এটাতে আসলাম। এখান থেকে ওয়েব পোস্ট একটা কপি করবো এখন আমি কিছু বিষয় দেখানোর জন্য। এখানে তো সোশ্যাল প্যানেল কন্টেন্ট নাই নাকি? পাইছি, এগুলাই কন্টেন্ট। এগুলো ভালো কন্টেন্ট না, সাজিয়ে গুছিয়ে কোনো কন্টেন্ট না। যতক্ষণ কষ্ট করে আমি কন্টেন্ট খুঁজছি, চ্যাট জিপিটি কিন্তু আমাকে এর থেকে দ্রুত কন্টেন্ট দেয়, তাই না? সো আপনাদের জন্য এখন অনেক ইজি আগের থেকে সবকিছু। তো প্রতিটা পোস্টে একটা টাইটেল থাকে, এখানেরও আছে, এবং এই কন্টেন্টটাও মনে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে তৈরি। যাই হোক, তো প্রথমে আপনি টাইটেলটা কপি করে নেন, এখানে পেস্ট করে দেন। কত হলো 100-র মধ্যে? তাহলে কি হবে? যেতে হবে 80। ইমেজ সব নিয়ে নিলাম। কপি পেস্ট। এবার কত পার্সেন্ট দেখায়? 21। আপনি কিন্তু কিছুই করেননি, তাতেই 21 দেখাচ্ছে। তাহলে আপনি কিছু করলে তো বাড়বে নাকি? তাহলে ভয় করার কিছু নেই। সো 21 দেখাচ্ছে এখানে। আমি আজকে পরিপূর্ণ এটার অপটিমাইজেশন দেখাবো না, বাট কিছু হিংস দিচ্ছি আপনাদেরকে জাস্ট। কত হলো? 77। ওকে, তো এই হুট করে 77-এ আপনাদেরকে যাওয়া যাবে না। এখানে কিভাবে আসলাম, কিভাবে অপটিমাইজেশন হলো, এটা আগে বুঝতে হবে আপনাদেরকে। তো 21 পর্যন্তই থাক, এটা আমি দেখাবো না এখন, এটা মাথায় নিতে হবে না। কিন্তু এই পর্যন্ত আপনাকে আসতে হবে, পসিবল। এটাই আপনার বাসায় কাজ থাকবে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করা এবং সেই ওয়েবসাইটের পোস্ট পর্যন্ত আসা, র্যাঙ্ক পেজ ইনস্টল করা, এবং এই ওয়েবসাইট নিয়ে আপনি চাইলে ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন যে কিভাবে চেঞ্জ করব, কিভাবে ডিজাইন মেক করব। এই জায়গায় আমি একটা দেখাই, এটাও আপনাদের আরেকটা কাজ থাকবে। ওকে, আরেকটা কাজ থাকবে হলো, দেখেন এই ওয়েবসাইটটা আমি যখন পোস্ট করলাম, কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম না, আচ্ছা এই পোস্ট আমি রিমুভ করে দিলাম। এখানে আমি বোঝাচ্ছি যে যেটা আপনার অপটিমাইজেশনের জায়গা, সেটা আমরা অপটিমাইজ আজকে করছি না, বাট ওই জায়গা পর্যন্ত আমরা এসেছি। কারণ অপটিমাইজেশনের জন্য আমার 1/2 ঘন্টা দরকার। তো কারণ এই পোস্ট অপটিমাইজেশন তো আপনাদেরকে প্রতিদিন শেখাবো না, আমি একদিন শেখাবো, আপনার সারা জীবন যেন কাজে লাগে, এইটা হলো বিষয়। ওকে, সব পোস্ট অপটিমাইজেশন একই, সেটা টপিক যাই হোক, অপটিমাইজেশন সেম। এখানে এসে আপনাকে যেটা করতে হবে, আমি এটা সব কেটে দিলাম এখান থেকে। আমাদের পেজ না, পাবলিশ করবো না। এই যে আমার আগে যেটা পাবলিশ ছিল সেটা দেখাচ্ছে না, না এটা ড্রাফটে চলে আসছে। হ্যাঁ, পাবলিশ না করলে ড্রাফটে সেভ হয়ে যায় অটোমেটিক। ওকে, নিচেরটা পোস্ট হয়েছে। তো এটা ভিউ করে একটা বিষয় দেখাবো আমি। এটা ভিউ করে এটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা পোস্ট হয়ে আছে। তো এটা যদি আমি আর একটা পেজে নিয়ে যাই, এখানে গিয়ে যদি পেস্ট করি, তাহলে ওই সেম ওরকমটাই দেখাবে, জাস্ট লগ ইনের জায়গাটা থাকবে না। তো এটা দিয়ে দিলাম এখানে, তো এমনটা দেখাচ্ছে। ওকে, তো এইটার চেঞ্জ নিয়ে আসে কিভাবে ওয়েবসাইটের, সেই বিষয়টা একটু দেখায়। তো এখানে আপনি আবার ড্যাশবোর্ডে আসেন। চেঞ্জ মানে ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল যেটা। ওকে, মানে উইদাউট অ্যাডমিন প্যানেল আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারছেন না, বিষয়টা এমন। তো এখানে আসার পরে আপনি আসবেন হলো অ্যাপিয়ারেন্স। ওকে,
অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করবেন। মোবাইলে থিম চেঞ্জ করলে ভিউ চেঞ্জ হয় না, আর আমি একদম ইজি করছি কিন্তু আপনাদের কাছে, এখানেও থিম চেঞ্জ করলে ভিউ চেঞ্জ হয়। ওকে, তো এখানে যেমন আমাদের এই থিমটা আছে, প্রথমে যেটা দেখাচ্ছে না, এটা আমার কাস্টম করা, মানে এটা অ্যাড হয়ে আছে ডিফল্ট ভাবে। আমি চাইলে এখান থেকে আরো হিউজ থিম আছে, 14টা আমাকে এখানে দিয়েছে, 14,000 নেওয়ারও জায়গা আছে ফ্রি থিম। ওকে, তো 14,000 বাদ দেন, 14টার মধ্যেই থাকেন আপাতত। আপনার ইচ্ছা হচ্ছে এই থিমটা নেবেন, এইটা আপনার ইচ্ছা, জাস্ট লাইভ প্রিভিউ দরকার নেই, যেহেতু আপনি নিবেন ফিক্সড করছেন। অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভে ক্লিক করার পরে এটা যদি আমি এখন ভিজিট করি, ওকে, আমার থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমি আর একটা ব্রাউজারে এটা পেস্ট করলাম না কিছুক্ষণ আগে, একটা ব্রাউজার এই যে এটাতে পেস্ট করলাম না, এখানে এখন আমি রিলোড করব, বাট ওটা ফুল অ্যাক্টিভ এখনো মেবি হয়নি, একটু সময় নেই, বা এই পেজ যেটা আছে সেটা মেবি চেঞ্জ হয়নি, কিন্তু এখানে চেঞ্জ চলে আসবে। এটা হলো এই যে এই ধরনের এখন থিম হয়ে গেল আপনারটা। ওকে, এটা আপনি এডিট করতে পারেন, এই যে কাস্টমাইজ আছে না, মানে শুধু এই থিম নিয়ে আপনাকে এডিট করতে হবে সেটা বলি নাই আমি, যেই থিম ইচ্ছা ওখানকার সেটা নিতে পারবেন। আর এডিট করতে গেলে কাস্টমাইজে যাওয়া লাগবে, কাস্টমাইজে যাওয়ার পরে এখানে এডিট অপশন আছে, এটা আপনি মানে এটা সম্পর্কে যদি না রিসার্চ করেন আর না পড়াশোনা করেন তাহলে পসিবল না। মানে এটা করতে হলে আপনাকে ইউটিউব দেখতে হবে, যারা থিম ডিজাইন করে, যারা থিম এডিট শেখায় তাদের ভিডিও দেখা লাগবে, আপনি পারবেন যদি আপনার মধ্যে ডেডিকেটেড থাকে, আপনার মধ্যে ডেডিকেশন থাকে, আপনি অবশ্যই পারবেন যদি ট্রাই করেন। আর আপনি যদি মনে করেন যে দরকার নেই তাহলে পারবেন না, দরকার থাকলে অবশ্যই পারবেন। তো এখানে কি কি হয় দেখেন, এখানে অনেক কিছু হয়, যেমন আপনি এখানে মেনু তৈরি করতে পারবেন, এখানে আপনি সব কিছুই ইজি, সাইট আইডেন্টি তৈরি করতে পারবেন, যে সাইট টাইটেল যেটা দিয়েছিলাম, এরপর আপনি এখানে লোগো একটা আপলোড করতে পারবেন। তো লোগোটা দেখাই আমি, আমার তো লোগো আছে একটা আপলোড করা, তাই না, ওইটা এখানে দিয়ে দিলাম, জাস্ট সিলেক্ট করে দিব, কপি ইমেজ, ক্রপিং, পাবলিশ। এখানে কি লোগোটা ছিল, চলে আসলো। এবং আপনি এটা কোন জায়গায় নেবেন সেটা আপনি নিতে পারবেন যেখানে ইচ্ছা, সেটা ডিপেন্ড করছে আপনার কাস্টমাইজের লেভেলটা কত দূরে বা কতটা ভালো। এই যে দেখেন আমার নেমের পাশে আমার এখন লোগোটা দেখাচ্ছে, তো লোগো আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, আপনি চাইলে যে টাইটেলের এখানেও লোগো দিতে পারেন, সব জায়গাতেই পসিবল। ওকে, আমি আর কথা বলতে পারছি না, অনেক কথা বলা হয়ে গেছে আজকে এই পর্যন্তই। আপনারা এই পর্যন্ত আসার পথে যত প্রবলেম আসুক গ্রুপে শেয়ার করবেন, আমি যেখানেই থাকি অ্যান্সার পাবেন। ঠিক আছে।